হর হর মহাদেব বন্ধুগণ, আজ আমরা মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, বোন যাচ্ছে, জেঠিমা, মা তো হাই করে দিয়েছে তোমাদেরকে। তারপরে দেখো আমরা সেখানে কিন্তু পৌঁছে গেছি। আজ একজন বিশেষ মানুষের বাড়িতে যাচ্ছি। তিনি হলেন শ্রী তোতন ভট্টাচার্য, যিনি একজন সেলিব্রিটি কীর্তনিয়া আর আমাদের প্রাণের মানুষ, কাছের মানুষ আর অত্যন্ত একজন ভালো মানুষ। হরি নাম আর সেবা হচ্ছে এই কলিযুগের পরম ধর্ম। তো এই যজ্ঞানুষ্ঠান 21 বছর ধরে হয়ে চলেছে, যেখানে প্রচুর মানুষের সেবা হয় এবং প্রচুর কীর্তনীয়ারা কীর্তন পরিবেশন করেন। সকাল থেকে রাত অবধি কীর্তন হয়, সাথে যাগ যজ্ঞ, গীতা পাঠ এসব তো হতেই থাকে, পুজো। আমার মারা এখানে দেখুন চলে এসেছে, এখানে পুজো দেবে, পুজো দিয়ে কীর্তন শুনবে। যেখানেই কীর্তন হয় আমি সেখানেই চলে যাই, কারণ আমার কীর্তন শুনতে খুবই ভালো লাগে। আর লাগবে নাই বা কেন, যেখানে এত সুন্দর মধুর নাম, যে নাম শুনলে মন ভালো হয়ে যায়। হরি নামেই তো হরি নামে। দেখো এখানে মা পুজো দিতে চলে এসেছে, এখানে আমাদের নামে সংকল্প করিয়ে দেবে। পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে আমরা বসে কীর্তন শুনবো। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি এত সুন্দর একটা কীর্তনের ব্যবস্থা, যেখানে কীর্তন হচ্ছে, পাশাপাশি পুজো হচ্ছে, পাশাপাশি খাওয়া দাওয়া চলছে। এত সুন্দর ব্যবস্থা দেখে আমার মন প্রাণ ভরে গেছে একদম। আর আর যারা যারা গেছিলো সবাই ধন্য ধন্য করছে। তো আমি আমার কাকু মানে শ্রী তোতন ভট্টাচার্য মহাশয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং তার চরণে প্রণাম জানাই। তিনি এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। সত্যি, এই যে আমরা কীর্তন শুনতে বসে গেছি, একজন কীর্তন করছে, আর তিনি এখানে একা নন, এখানে কিন্তু পরপর কীর্তনিয়ারা কীর্তন করেই যাচ্ছে। তাদের জন্য কিছুক্ষণ সময় বরাদ্দ করা আছে, সেই সময়ের মধ্যে তারা কীর্তন পরিবেশন করছেন। শিবরাত্রি উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখার জন্য কিন্তু ভাগ্য লাগে। যেখানে এসেছে সে কিন্তু সত্যি ভাগ্যবান। মধুর মধুর বৃন্দাবনী কুঞ্জ সঙ্গীতে এই নাগিনী ধানী সখী, এই নাগিনী ধানী হইরগতে সুখেনে মাধবী যারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে বলছে একটু কৃপা করে একটু চরণ ধুলি দেন। ইনি হলেন শ্রী তোতন ভট্টাচার্য, যিনি তার পিতামাতার ইচ্ছেকে মান্যতা দিয়ে এত বড় কার্য পরিচালনা করছেন। এই দিদিটার কীর্তন আমার অসাধারণ লেগেছে। যেরকম গানের গলা, সেরকম বলার কৌশল, সেরকম নৃত্য পরিবেশন, জাস্ট অসাধারণ।
হ্যাঁ বলা যায়। সে অধিকারী তো মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে। তাই তো সনাতন গোস্বামী মহাপ্রভুকে 3টি প্রশ্ন করলেন। বললেন, প্রভু আমি কে? আমার এত দুঃখ কেন? আমার এত আনন্দই বা কিসে? মহাপ্রভু সনাতনকে ডেকে বলছেন, শোনো শোনো সনাতন, তুমি কি এই জীবের পরিচয় জানো? নাও প্রভু। সনাতন, এই প্রতিটি জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, আর অন্য কেহ নয়। আর এই কলিহত যে ভুলে যায় যে সেও নিত্য কৃষ্ণ দাস। তাই তো জীবের এত দুঃখ, এত কষ্ট। আর কোন জীব যদি মনে করে থাকে আমি নিত্য কৃষ্ণ দাস, তাহলে সে জীব সদা সর্বদাই আনন্দ সাগরে ভাসবে। প্রেমানিতাই গো হরি বল হরি বল। ভাব বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো। ভাবে নিধি গোরা ভাব বুঝিতে নারী গো, ভাবে নিধি গোরা ভাব বুঝিতে নারী গো, ভাবে নিধি গোরা ভাব বুঝিতে নারী গো, ভাবে নিধি গোরা ভাব বুঝিতে নারী গো। তা মহাপ্রভু ভাবটা আমরা কেমন করে বুঝবো? না যিনি বলেছেন এবে আস্তনা ধরিব, হরিব কারু প্রাণী না বুঝিব, প্রাণী না হরিব। হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানকে দেওয়ার মতো আমার কাছে তো কিচ্ছু নেই, কারণ এই সব কিছুই তো ভগবানের। তাও আমি দুটো জিনিস ভগবানকে দিতে চাই এবং দেওয়ার চেষ্টা করি। সেই দুটো হলো আমার অশ্রু জল এবং আমার মন। প্রভু গীতি হলো যে তোমার গীতিকা, আমার পানে গানে মন শূন্য, ভক্তির সুতা দিয়ে। ওইদিকে কীর্তন চলছে আর আমি চলে এসেছি এদিকে প্রণাম করতে। প্রণাম করে আমি খেতে চলে যাব। সে কথা পুরাণেতে কয়, সে কথা কবু মিছে নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, সে কথা কবু মিছে। এই যে প্যান্ডেলে আমরা খেতে চলে এসেছি, প্রচুর লোকের খাওয়া দাওয়া চলছে। আমরা বসে গেছি খেতে। এখানে ছিল নান, বুটের ডাল, আলুর দম, ফ্রায়েড রাইস। আমি তো ফুড ব্লগার নই, তাই এত ভালো করে ভিডিও করতে পারিনি খাবারের। যা পেরেছি ওই করেছি। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, মিহিদানা। এলাহি আয়োজন ছিল। সন্ধ্যের থেকে ভজন কীর্তন হচ্ছিল। এই যে এখানে আমরা বসে গেছি ভজন কীর্তন শোনার জন্য। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ, वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगर
करिया मनमोहन की प्रेमी पहचाने ब्रज गलियों में घूम घूम के ब्रज गलियों में घूम घूम के मन की सपन बुझाओ उसकी लता पता मैंने राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 তুমি আমার তুমি আমার কৃষ্ণার মন ময়না 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 কৃষ্ণ কথা বল কৃষ্ণ কথা বল কৃষ্ণ কৃষ্ণ পথ বেগে বেগে কৃষ্ণ পথ বেগে বেগে মন ময়না 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 কৃষ্ণ কথা বল রাত্রেও প্রচুর লোক সেবা করেছিল। রাত্রের যে মেনু ছিল সেটা ছিল খিচুড়ি, পাঁচমিশালি একটি তরকারি, বেগনি, চাটনি, সব কিছু ছিল। খাবার অসম্ভব সুন্দর হয়েছিল। ঠাকুরের প্রসাদ বলে কথা, সুন্দর তো হতেই হবে। আজকের দিনটা অসম্ভব সুন্দর কেটেছে। শিবরাত্রির দিন খুব সুন্দর কেটেছে, জাস্ট অসাধারণ। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার সমস্ত কিছুই যা পারবে জাস্ট করে দিও। বাই। আমি বাউল শুনি আর তোমরা আমার আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করো।